আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বন্দীর নতুন ভিডিও প্রকাশ করছে হামাস। জানিয়ে দিব পৃথিবীকে 5টি দেশের করোনার উপর ছেড়ে দেওয়া যায় না বলছে এরদোয়ান। আরো জানিয়ে দিব যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশের রহস্যময় ড্রোন। এবং আরো জানিয়ে দিব সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান। এদিকে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে ইহুদিবাদীর বিমান হামলা, কার্যক্রম স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব হামাস হিজবুল্লাহ নেতাদের হত্যার মিশনে নেমেছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় ইসরায়েলি বন্দীর নতুন ভিডিও প্রকাশ করছে হামাস। হামাসের সদস্য শাখা শনিবার গাজায় এক আমেরিকার ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে তিনি বন্দী রয়েছেন। জেরুজালেম থেকে এএফপি জানায়, ভিডিওতে ইরান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা গেছে। তবে ভিডিওটির তারিখ যাচাই করতে যায়নি। তিনি 7 অক্টোবরে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানান। ইরানের মা ইয়াইল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে বন্দীদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন, এই ভিডিও আমাকে বিচলিত করছে। এটি আমাদের আশার অন্তরালে ইরান এবং অন্যান্য বন্দীর বাঁচার প্রত্যাশার কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতি রয়েছে তা দেখায়। তিনি জনতাকে জানান, তিনি নেতানিয়াহুর সাথে ফোন করে কথা বলেছেন, অবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন এবং তাদের মুক্ত করবেন। রাষ্ট্রটির যুদ্ধ শেষ করতে এবং আমরা ইরান সহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী। এক বিবৃতিতে নেতানিয়াহু কার্যালয় বলছে, তাদের কলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে শত্রুদের হাতে বন্দী সকল বন্দীকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ভিডিওটির প্রকাশকে নিষ্ঠুর মনস্তান্ত্রিক যুদ্ধ বলে অভিহিত করছেন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন সাবেট ভিডিওটিকে হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুসরণ বলে অভিহিত করছেন। পৃথিবীকে 5টি দেশের করোনার উপর ছেড়ে দেওয়া যাবে না বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলছেন, জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে 5টি স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য দেশের করোনার উপর ছেড়ে দেওয়া যায় না। শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহের নিউজের। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, 194টি দেশের ভবিষ্যৎ এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোয়ান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করছেন। তিনি বলেন, পৃথিবী 5টি দেশের চেয়ে অনেক বড়। পৃথিবীর চলমান মানবিক সংকটগুলো উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোয়ান বলেন, প্রতিটি সংকটই ন্যায়, শান্তি এবং স্থিতিশীলতা, নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে। এছাড়া তিনি আরো বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য করতে অব্যাহত রেখেছি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কে এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে এবং তাদেরকে এই প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোয়ান এই বক্তব্যে তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেন। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশে রহস্যময় ড্রোন কেন দেখা যাচ্ছে? যুক্তরাজ্যের নরফোক এবং সাফোর্ড কাউন্টিতে মার্কিন বিমান ঘাঁটিকে ঘিরে বিশেষ করে রাতের আকাশে সম্প্রতি একাধিকবার রহস্যময় বস্তু বা ড্রোন উঠতে দেখা যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এসব উড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। এরই মধ্যে এসব বস্ত্র বা ড্রোন কিভাবে উঠছে এবং কেনই বা এমন ঘটনা ঘটে যাচ্ছে সেসব নিয়ে নতুন প্রশ্ন তুলছে বিমান ঘাঁটির কাছাকাছি স্থানে থাকা বাসিন্দারা। মূলত 3টি বিমান ঘাঁটির কাছে এসব ড্রোনের অনুপ্রবেশ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এগুলো হলো সাফোক কাউন্টির আরএএফ লাকেনহিথ এবং আরএএফ মিল্ডেন হল এবং পার্শ্ববর্তী নরফোক কাউন্টির আরএএফ ফেলটোয়েল। গত 20 থেকে 22 নভেম্বরের মধ্যে এসব ঘাঁটির উপর এবং আশপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায়। আরএএফ মিল্ডেন হলের কাছে রেক বা এলাকার বাসিন্দারা বলেন, তাদের বাড়িঘর এবং এই বিমান ঘাঁটির উপর অতি উজ্জ্বল কিছু আকাশযান উঠতে দেখছেন। ক্যাসিম ক্যাম্পল
রেকবা এলাকার বাসিন্দারা 28 বছর বয়সী এই তরুণ বলেন তিনি তার বাড়ির উপরে উড়ন্ত বস্তুর উপস্থিতি দেখছেন। ক্যাম্পেল বলেন এসব বস্তু ছিল ত্রিকোণ আকৃতির। গত সপ্তাহে একদিন সন্ধ্যায় এমন দুটি বস্তু দেখেন তিনি। একটি ছিল গাঢ় ধূসর রঙের। তিনি আরো বলেন বস্তুগুলো ওড়ার সময় বেশ আওয়াজ হচ্ছিল, এগুলো থেকে আলো বের হচ্ছিল। তার প্রশ্ন, উড়ন্ত বস্তুগুলো যদি হুমকি হয়ে থাকে তবে কেন গুলি করে নামানো হলো না? ক্ষতিকর হলে কেন এগুলো উঠতে দেওয়া হলো? সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলছে পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলছেন সিরিয়ার সরকার এবং সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি বলেন তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান। আরাকচি বলেন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন সিরিয়ার সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন আমাদের কাছে ইহুদিবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাকচি বলেন আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করার অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনীর অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্রে এই কূটনীতি পরস্পরের বদ্ধপরিকর উল্লেখ করে আরাকচি বলেন কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে চলেন। সূত্র পার্স টুডে। অভুক্ত গাজাবাসীর দুর্ভোগ আরো বাড়বে। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে ইহুদিবাদীর বিমান হামলা, কার্যক্রম স্থগিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি গাড়িতে বোমা বর্ষণ করার পর গাজায় নিজেদের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে। গতকাল দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গাড়িটির 5 আরোহীর সবাই নিহত হন, যাদের মধ্যে 3 জন ছিলেন সেন্ট্রাল কিচেনের কর্মী। শনিবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতিতে জানিয়েছে তারা এই মুহূর্তে গাজায় তাদের তৎপরতা স্থগিত করছেন। গাজা সিভিল ডিফেন্স বিভাগের প্রধান মাহমুদ বাসেল বলছেন খান ইউনিসের দাতব্য প্রতিষ্ঠানটির একটি গাড়িতে করে যখন এর কর্মীরা ত্রাণ তৎপরতা চালাচ্ছিলেন তখন এটির ওপর বোমাবর্ষণ করে মানবতার শত্রু ইসরায়েল। গাড়িটির ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লগো লাগানো ছিল এবং তার আকাশ থেকে সুস্পষ্ট দেখা যাচ্ছিল। ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করছে সেন্ট্রাল কিচেনের নিহত 3 ফিলিস্তিনি কর্মীর মধ্যে একজন গত 7 অক্টোবরের হামলার ঘটনায় জড়িত ছিল। দাতব্য প্রতিষ্ঠানটি অবশ্য বলছে তাদের কোনো কর্মী 7 অক্টোবরের হামলায় জড়িত ছিল কিনা তাদের জানা নেই। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন কঠোর ইসরায়েলি অবরোধে আক্রান্ত গাজা উপত্যকায় অভুক্ত মানুষদের রান্না করা খাবার পরিবেশন করে আসছিল। এটি গাড়ির হামলা চালিয়ে যুদ্ধ অপরাধী ইসরায়েলি সেনারা মূলত গাজাবাসীকে আরো বেশি অভুক্ত রেখে হত্যা করার দুষ্ট মানসিকতা প্রকাশ করল। সূত্র পার্স টুডে। হামাস হিজবুল্লাহ নেতাদের হত্যার মিশনে ইসরায়েল বিদায় নিচ্ছে। 2024 বর্ষ জুড়েই আলোচনায় ছিল গাজা যুদ্ধ। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হয়, যা এখনো চলছে। গাজায় নজিরবিহীন নৃশংসতার মধ্যেই গত সেপ্টেম্বরে লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার জোরদার করছে ইসরায়েল। গত প্রায় 14 মাসে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর অনেক নেতা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলি সীমান্তে অনুপ্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে প্রতিশোধ হিসেবে 7 অক্টোবরে হামাসের হামলার নেপথ্যের নায়কদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে লেবাননে বিস্তৃত হয়েছে ইসরায়েলের অভিযান। যুদ্ধ শুরুর পর গত 14 মাসে বোমা হামলা, গুপ্ত হত্যা সহ বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত সংগঠনগুলোর নেতাদের হত্যার মিশন রয়েছে ইসরায়েলে। সর্বশেষ গত 17 নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতের রস আল নাবা এলাকায় হিজবুল্লাহর বিডিআ শাখার প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করে ইসরায়েল। এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দেয়া হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী।